আশিক, দিনের শুরুটা কেমন করলো টাইগাররা, আর কলম্বোর আবহাওয়া আজকে কেমন দেখছেন? ধন্যবাদ তানিয়া। আমরা এই মুহূর্তে কলম্বোতেই রয়েছি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে কলম্বোতে। বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। একাদশে বেশ কিছু পরিবর্তন রয়েছে। শুরুটা বাংলাদেশ দল ভালোই করেছে। এনামুল হক বিজয় হয়তো তার শেষ সুযোগটা পেয়েছেন। ক্যাপ্টেন কোচ তাকে আসলে ব্যাক করেছিলেন, আগের গল টেস্টে তিনি ভালো পারফর্ম করতে পারেননি, তবে আজকের দিনেও তিনি আসলে আরও একবার একাদশে সুযোগ পেয়েছেন। তিনি এই সুযোগটা কাজে লাগাতে চাইবেন নিশ্চিতভাবেই। সাদমান তিনি আগের ম্যাচে দারুণ একটা ইনিংস খেলেছিলেন, ৭৬ রানের ইনিংস। এই টেস্টে দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত কিংবা মমিনুল হকরাও দলের ব্যাটিংয়ের বড় কাণ্ডারি। তারাও চাইবেন আসলে এই ফ্ল্যাট উইকেটে বড় একটা স্কোর প্রতিপক্ষ দলকে বেঁধে দেওয়ার জন্য। এবং কলম্বো টেস্টের ফ্ল্যাট উইকেটে বাংলাদেশ দল যত বড় স্কোর করতে পারবে ততই কিন্তু জয়ের সম্ভাবনাটা বাড়বে, কারণ এই উইকেটে বোলারদের জন্য খুব বেশি কিছু কিন্তু নেই। তবে বোলার হিসেবে ইবাদত হোসেন প্রায় ১.৫ বছর পর একাদশে ফিরেছেন। হাসান মাহমুদ আসলে তিনি তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নাইম হাসান তিনি টিকে গিয়েছেন। বাংলাদেশ দল একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পেরেছে, কারণ মেহেদী হাসান মিরাজ একাদশে ফিরেছেন। মেহেদী হাসান মিরাজ যখন একাদশে থাকেন ব্যাটে কিংবা বল হাতে দলের হয়ে কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই জায়গাটাতে ব্যাটিং কিংবা বোলিং ডিপার্টমেন্টে একটা ভালো কম্বিনেশন ক্যাপ্টেন চাইলেই দাঁড় করাতে পারেন। নাজমুল হোসেন শান্ত যেমনটা বলছিলেন, মিরাজ দলের সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং তিনি দলে থাকা মানেই দলের স্ট্রেংথটা বেড়ে যাওয়া, এবং সেটি কিন্তু হয়েছে। মিরাজ হয়তো এই টেস্টে ব্যাটে বলে পারফর্ম করতে চাইবেন। সবশেষ সিরিজের তিনি প্লেয়ার অফ দ্য সিরিজ ছিলেন, বলে রাখা ভালো। এবং মিরাজ যখন ব্যাটিংয়ে নামবেন তখন আরও একটা সেঞ্চুরি তিনি করতে চাইবেন। বাংলাদেশ দল এই ওয়েদারে হয়তো ভালো ব্যাটিং করতে পারে। শুরুর 1 ঘন্টা যদি কাটিয়ে দিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ দলের বড় একটা স্কোর করার সম্ভাবনা রয়েছে। মুশফিকুর রহিমের কথা বলতে হয়, যিনি দারুণ ছন্দে রয়েছেন। মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতেই কিন্তু বাংলাদেশ দল আগের ম্যাচে ড্র করতে সক্ষম হয়েছিল। সেই মুশফিক এবং শান্তরাই কিন্তু আজকের ম্যাচেও কলম্বো টেস্টেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে চাইবেন, আরও কিছু মাইলফলক হয়তো অর্জন করতে চাইবেন। সবশেষে বাংলাদেশ দলকে হয়তো ইতিবাচক কোনো ফলাফলই এই কলম্বো টেস্ট থেকে টাইগার ফ্যানদের বয়ে আনতে চাইবেন। তানিয়া, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।